ইলাম ও কেরমানশাহ প্রদেশের গ্রামীণ এলাকায় দ্রুত অভিযান চালায়। পালানোর সব পথ বন্ধ করে স্বল্প সময়ের মধ্যেই সশস্ত্র দলটিকে ঘিরে ফেলা হয়। অভিযানে পিজেকের একাধিক সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এই ঘটনার প্রেক্ষাপট আরও জটিল হয়ে উঠেছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে। অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া আন্দোলন এখন সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। তবে একই সঙ্গে শুক্রবার রাত থেকে রাজপথে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট বিক্ষোভের বিরুদ্ধে এবং ইসলামিক রিপাবলিক ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। রাজধানী তেহরান সহ বিভিন্ন বড় শহরে সরকারপন্থী স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজপথ। বিশ্লেষকদের মতে তুরস্ক ও ইরানের এই গোয়েন্দা সমন্বয় শুধু একটি সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকানোর ঘটনা নয়, বরং ইরানকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পশ্চিমা পরিকল্পনার বিরুদ্ধেও এটি একটি স্পষ্ট কৌশলগত বার্তা। মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় এই সহযোগিতা আঞ্চলিক শক্তির নতুন সমীকরণকেই তুলে ধরছে।